শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি একটু ভালো আছি। তা শক্তিমূলক ওয়েলকাম জানিয়ে আজকের সকালটা শুরু করলাম বাড়ি থেকেই। আজকে আর ডিউটি নেই, বাড়ি থেকে আছি। কেন কালকে রাতে ফোন টোন আসিও নি, কোনো খবরও হয়নি। আমার তো ফোনে ফোনে খবর। আর বৌমা তো দোকানে বাসন মাজছে। হ্যাঁ, বৌমা বাসন মাজছে। আর আমি একটু যাবো হাসনাবাদে। তা মনে করছি যে মোটর সাইকেলে না নিয়ে গিয়ে একটু পুরনো যে আমার সাইকেলটা আছে সেটা নিয়ে যাব। হ্যাঁ, তাই ওইটাকে বের করলাম। অনেকদিন ব্যবহার করা হয় না। ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু হাওয়া টাওয়া দিয়ে ওইটা ব্যবহার করি, তাই না? কেন শীতের সময় এমনি তোমার ধরো গিটটিটগুলো মানে জাম হয়ে যায়। একটু সাইকেল চালালে কী বলো তো, একটু গিরোগুলো পায়ের ছাড়ে, হাঁটুর গিরোগুলো। তা মনে করলাম সাইকেলটা বের করি, বাড়িতে যখন আছি পরিষ্কার করি, করে এটা নিয়ে বেরোই। দেখি পুরনো বাহন রাখা ছিল, একে বের করা হলো। এটা হচ্ছে টিনার, এটা টিনার জিনিস, মানে বহুত দিন বহুত বছর। হ্যাঁ, ধরো এই সাইকেলটার বয়স হলো প্রায় 8 বছর। সাইকেলটার 8 বছর বয়স হলো। হ্যাঁ, টিলা ক্লাস 9-এ বোধহয় থাকতে এটা কেনা হয়েছিল। স্কুলে সাইকেল দিল, সাইকেল নিল না, বললো আমাকে লেডি বাই সাইকেল কিনে দাও। তো এটা কিনে দিয়েছিলাম ওকে আমি 4200 টাকা দিয়ে সেই সময়। হ্যাঁ, 8 বছর বয়স হলো সাইকেলটার। তো সাইকেলটা রেখেছিলাম যত্ন করেই, আমি গুছিয়ে রেখেছিলাম যে থাক, ছেলে বউটো আসবে, যদি চালাতে চালাবে, বিক্রি করলে তো হয়ে গেল না। তাদেরকে একটু পরিষ্কার করছি, পরিষ্কার করে একটু হাওয়া টাওয়া দিয়ে এখানে একটু হাসটামার যেমন চালিয়ে আসি। যে টায়ার টিউব একই রকম, সেই কোম্পানির টায়ার টিউব আছে, এখনও চেঞ্জ হয়নি কিছু। চেঞ্জের মধ্যে কী হয়েছে না, এই খাঁচাটা গোলাপি কালারের, হ্যাঁ, ছিল প্লাস্টিকের ফাইবারের, সেটাকে ভেঙে যাওয়ার পরে লোহার খাঁচাটা লাগানো হয়েছে। আর যা আছে তাই কোম্পানির সবই। চলো তাহলে এটাকে পরিষ্কার করি। কাপড় নিয়ে নিয়েছি পরিষ্কার করার জন্য। এটাকে একটু মুছে পরিষ্কার করে তেল দিয়ে নিয়ে বেরোই। হাসপাতালে কাজ আছে, কাজটা মিটিয়ে আসি। আর বৌমা দিদি কাজ করছে, বৌমা শাশুড়ির ওপরে কাজ করছে, যেরকম কাজ করছে। ছেলে বেরিয়ে গেল, ঠিক আছে। তা সকালে টিফিন শুরু। এই যে ডিম ছাড়াও না এখনো, তো ছাড়াও। টিফিন শুরু। ওদিকে যিনি রান্না বসিয়ে দিয়েছে, ডিউটির খবর এসে গিয়েছে। বেরোতে হবে 12:30-12টার মধ্যে বেরোতে হবে। একটা রিপোর্ট। এদিকে ছোটো মেয়েটা বসে গেছে সবজি নিয়ে, সবজি গোছাচ্ছে। ঠিক আছে, বাঁধাকপি গোছাচ্ছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর একটু পরে স্নান করবো, স্নান করে বেরিয়ে যাবো খাবারটা নিয়ে। যিনি করছে করুক। ডিম ছাড়াচ্ছ গো? চলো। তো টিফিনে পরে চলে আসলো বাচ্চা, গরম গরম চাটা খেয়ে নি দেখি, তারপরে যাচ্ছি স্নান করতে। চলো চাটা খাই, চাটা খেয়ে স্নান করতে যাই। চলো স্নান তাহলে কমপ্লিট হলো, রেডি হই। 11:30 বেজে গেছে, 12টায় বেরোতে হবে। স্নান কমপ্লিট, রেডি হয়ে বেরোতে হবে। চলো রেডি হয়ে যাক নাকি। নিলাম খাবার দাবার সব গুছিয়ে। আর শাশুড়ি বৌমা তো বসে খাচ্ছে, এখানে খাচ্ছে, খাক। কলা, রুটি, ডিম সেদ্ধ, বাবা। এদিকে হেলমেট, ব্যাগ সব রেডি। এদিকে আবার চলে এসছে আমাদের বরুণবাবু, কিস্তিওয়ালা। সপ্তাহ টাকা দাও, টাকা দাও, শীতের কোনো মালদার ইয়ে নেই। টাকা দাও, টাকা দাও, টাকা টাকা পাগল করে দিচ্ছে, শুধু টাকা। হ্যাঁ, চলো বেরোনো যাক তাহলে, এবার ডিউটিতে যাই। আমি রেডি করেছি ডিউটিতে যাওয়ার জন্য, রেডি করেছি। আচ্ছা, একটা গ্রামের কাছে গ্রাম অঞ্চল, দেখতে পাচ্ছি তোমরা, গ্রাম্য সাইড।
একটা জায়গায় গ্রামের মধ্যে এত সুন্দর একটা মাঠ আছে সেটা দেখানোর জন্য। খেলার মাঠটা কত সুন্দর, দেখো, দেখতে ভালো লাগছে না? চলে এলাম সুন্দর একটা রুমে খাওয়া দাওয়া করার জন্য। যে খাবারটা নিয়ে এসেছিলাম ওটা খাওয়া দাওয়া করতে হবে। এবার অনেক ডিউটিতে আছি, খাবারটা খেয়ে নিই। ঠিক আছে, সুন্দর জায়গা, চেয়ার টেয়ার টেবিল, ঠিক আছে, খাওয়ার জল টল সবই আছে। তো বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। চলো, আলু উচ্ছে ভাতে, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, মাছের ঝোল। চলো খাওয়া দাওয়া করি, করে একটু এখানে রেস্ট কিছুক্ষণ, তারপরে আবার ডিউটি। ওকে, চলো খাওয়া দাওয়া শুরু তাহলে। চলে এসেছি প্রায় বাংলাদেশের কাছাকাছি, বর্ডার সাইড। তার কাটাতে এখানে দেখতেই পাচ্ছ, এটা বর্ডার সাইড এলাকা। তো ফাইনালি ডিউটি শেষ করে বেরিয়ে পড়লাম। গাড়িটা নেবো, গাড়িটা নিয়ে বেরোবো এবার। চলো গাড়িটা নিয়ে বেরোই, সোজা বাড়ির দিকে রওনা হয়ে দেখি এবার, সোজা বাড়ি। আছি মানে বাইকে, রাস্তাঘাট বেশিরভাগই ফাঁকা, একটা গাড়ি ঘোড়া নেই। চলো যেতে যেতে তোমার সঙ্গে রাস্তা শেয়ার করছি, ফাঁকা রাস্তা শীতের সময়। চলে এসেছি টাকার কাছাকাছি, চলে এসেছি। তারপরে তো বাড়ি ঘুরতে যাচ্ছি, বেশি রাত হয়নি, 10টা রাত বলে আসছি, 10টা অনেক রাত, তাই না? তাহলে চলে এসেছি বাড়ির কাছাকাছি। আমাদের গ্রামের রাস্তা, কুয়াশাটা আছে তো, লাইট দেখা যাচ্ছে না, কুয়াশা। তা বলতে বলতে বাড়ি চলে আসলাম। চলো দেখি যাওয়া যাক ভেতর দিকে, কেন খাওয়া দাওয়া করে নিয়ে এখনো আমার জন্য বসে আছে। বাইরে কাপে কী গো ওটায়, এই যে কাপটায় লাল মতন কি ওটা? হুম, আলতা। ও কিরা কি করলি মানে তা আলতা কাপের মধ্যে পড়ে গেলে এত লাল হয়ে বাজে দেখাবে কোন জায়গাটা, সাইডে থুই দাও, না। হাজির হলাম বাড়ির থেকে, এই যে বোঝা যাচ্ছে নড়ছে, মা বেটি দুটো ওই যে তলায় ঢুকে শুয়ে আছে, ওই যে বাচ্চাটাকে নিয়ে, ওই যে ওই যে ওই যে ওর তলায় ঢুকে শুয়ে আছে, আটকে দিয়েছে, ওই যে ওই ওই ডেকে দিচ্ছে, ওই ডেকে দিচ্ছে, ডেকে দিচ্ছে। কি অবস্থা, হ্যাঁ, যেটু উঁচু করেছে আর বাচ্চাটা ঢুকে যাচ্ছে ভেতরে। ও খেলা করছে তো, দেখবা ও ভিতরে খেলা করছে, ওই যে না না মার কোলের ভেতরে ঢুকে গেছে, ওই জায়গা ওই ঠান্ডায় তাহলে গলাই গেছে। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল, এবার খাওয়া দাওয়া শুরু। 11:15 বাজে। চলো রুটি আর সবজি সব বসে গেছে, খাবার দাবার নিয়ে আমি বসলাম উপরে, কুমড়োর খাও রুটি আর সবজি সব। ওই যে ওদের ঢেকে ঢুকে রাখলি, দেখ নিচে বসতে দিন আমাকে, দুটো বেরিয়ে এসছে, দেখ হ্যাঁ দুটো বেরিয়ে এসছে, বললি যে না ঢাকা থাক, ঠান্ডা লাগছে ওদের,
চলো তাহলে খাওয়া দাওয়া করে নি এবার। এখন রাত্রে খাবে। হুম, চলো খাওয়া দাওয়া তো শেষ, এবার উপরের দিকে যাই, একটু ঘুমাই। সকালে আবার ডিউটি আছে, বেরোতে হবে যেহেতু। যাওয়া যাক তাহলে, যাওয়া যাক বলছি, সরি, তাহলে শোয়া যাক তাহলে। এবার ঘুমাতে হবে, ঘুমানোর পালা, তাই না? যাক, এবার শোয়ার পালা, শুতে হবে, তাই না? তা ভিডিওটার খুব বড় করছি না, ছোটোখাটোর মধ্যে রাখছি। এবার শুয়ে পড়ি। তো শোয়ার আগে যেটা কর্তব্য, তোমাদের গুড নাইট দেওয়া, সবার সুস্থ এবং মঙ্গল কামনা করে, ভালো থাকার কামনা করে গুড নাইট টাটা জানিয়ে শক্তি ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল যদি আবার কিছু আনতে পারি তোমাদের জন্য অবশ্যই শেয়ার করব, তাই না? তাহলে এখন গুড নাইট।